কিভাবে আম গাছের কলম দিতে হয় সেই বিষয়টি আজকে তুলে ধরবো। আমাদের প্রত্যেকেরই দু একটা করে পছন্দের আম গাছ থাকে এবং চিন্তা ভাবনা থাকে এই আম গাছটা যদি সবসময় থাকতো, কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে আম গাছগুলো মারা যায় বা কেটে ফেলা লাগে। ওই সময় আফসোস লাগে যে অমুক গাছের আমটা খুব ভালো ছিল। মূলত এই কারণে আমি আম গাছের কলমটা শিখছি। আর আম গাছের কলম দেওয়ার জন্য সবার প্রথমে একটা ডাল নির্বাচন করতে হবে। কলমের ভাষায় এটাকে সায়ান বলে। অর্থাৎ আপনার যে পছন্দের আম গাছটা আছে ওই গাছের একটা ডাল নির্বাচন করতে হবে এবং ডাল নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তো দেখবেন যেই গাছের ডালের মাথাটা তাজা আছে ওই ডালটা নির্বাচন করবেন, কারণ ওটা নির্বাচন করলে ওটা থেকে শতভাগ হওয়ার সম্ভাবনা আছে। তো এটার মাথাটা দেখেন জীবিত আছে, তো এটা আমি নির্বাচন করব। এবং এখান থেকে দেখেন নতুন নতুন কুশি বের হওয়ার মতো সম্ভাবনা, এখানে এই ডালটা আমি নির্বাচন করব। এই ডালটাকে সবার প্রথমে আমি গাছ থেকে ভাঙবো। ডাল নির্বাচন শেষ, এখন পাতাটা কেটে দিছি। পাতাটা কাটার পর এই যে এটাকে খুব সুন্দরভাবে একটা পলিথিন দিয়া পেঁচাই দিতে হবে। এই যে পেঁচাই দিতেছি খুব সুন্দরভাবে, যাতে করে এই জায়গায় পানি প্রবেশ না করে, কারণ পানি যদি প্রবেশ করে তাহলে এই ডালটা মারা যাবে। এবং দেখেন মাথাটা একটু খালি রাখবেন যাতে এই দিক দিয়া পরবর্তীতে কুশি বের হয়। এই জায়গায় একটা গিট দিয়া দিছি। তো এখন এটা সম্পূর্ণভাবে নির্বাচন হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে এই দিক দিয়ে চ্যাপ্টা করে কাটতে হবে। এই দেখেন চ্যাপ্টা করে এই পাশে একটু লম্বা আর এই পাশ দিয়ে হালকা একটু করে চ্যাপ্টা করে এটা দিছি। এখন এটা নির্বাচন হয়ে গেছে সম্পূর্ণ। এখন এটাকে কাঙ্ক্ষিত জায়গায় লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো কাঙ্ক্ষিত জায়গায় লাগাবো, দেখতে থাকেন। এটি আমার সেই নির্বাচিত গাছ। নির্বাচিত গাছে সবার প্রথমে মাথাটা কেটে দেওয়া লাগবে এবং পরবর্তীতে যে কোনো এক পাশ বরাবর কাটতে হবে। কলমের ভাষায় এটাকে ক্যাম্বিয়াম লেয়ার বলে। আর এক পাশ বরাবর কাটার কারণ হলো মাছ বরাবর দিলে কাঠে পড়ে, আর কাঠের ভিতরে কোনো রস থাকে না, যে কারণে ওই কলমটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর এক পাশ বরাবর দিলে সবুজ চামড়া পড়ে, যে কারণে ওই জায়গায় কলমটা দিলে টিকার সম্ভাবনা বেশি। মূলত এই কারণেই এক পাশে দেওয়া লাগে। আর একটা বিষয় লক্ষ্য রাখা লাগবে, এর ভিতরে যাতে কোনো এবড়ো থেবড়ো না হয়, কারণ এবড়ো থেবড়ো হলে কলমের ডালটা সুন্দরভাবে বসবে না এবং এখানে জোড়া লাগার কোনো সম্ভাবনা থাকবে না। যে কারণে খুব সুন্দরভাবে সমান করে দেওয়া লাগবে এবং পরবর্তীতে এই কলমের ডালটা খুব সুন্দরভাবে এখানে বসায় দেওয়া লাগবে। এবং বসায় দেওয়ার পর একটা পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে। পলিথিন যে কোনো পলিথিন হলেই হবে, সমস্যা নেই। তো পলিথিনটা দেওয়ার কারণ হলো এর ভিতরে যাতে কোনো বাতাস প্রবেশ না করে এবং বৃষ্টির পানি প্রবেশ না করে। এখানে যদি বাতাস এবং বৃষ্টির পানি প্রবেশ করে তাহলে কলমটা মারা যাবে। তারপরে এভাবে 15 থেকে 20 দিন অপেক্ষা করলে এখান থেকে নতুন ভাবে কুশি বের হবে এবং কলমটি সম্পূর্ণ হয়ে যাবে।